আসসালামু আলাইকুম। আমি বানাইমু ফুটকি চাটনি। তো পেঁয়াজ রসুন কাটলাম, কাটিয়ে জাদু করলাম। জাদু করলেও মানে পেঁয়াজ রসুন ফলা হয়ে গেছে। এখন লইমু ফুটকি। আর ফুটকি এটা ফুটকি হইলো এই ফুটকির নামটা কি জানি, সুন্দরী ফুটকি। সুন্দরী ফুটকি এগুলো এখন বাড়াটিকে ধোয়া লাগবো। 5-6 বার গরম পানি ধোয়া লাগবো, কারণ গরম পানি যদি না ধুইলে কিন্তু একটা গন্ধ করবো। ওটার লাগে আমি গরম পানি করে দিলাম। করার বাদে ফুটকির মধ্যে ডালিয়া গরম পানি দিয়ে ধুইলাম। এগুলো আমি হাত দিয়ে গরম পানি ডালিয়ে হাত দিয়ে খসাইতে পারতাম না, কারণ হইলো গরম লাগে তোমার হাত ধুলে দিব। ওটার লাগে এই ধরে আমি ওলাখানি করে হয়ে বাটি ঘুরে ঘুরে গিয়ে ধরে হালকা পাতলা করে ধুইলাম গরম পানি দিয়া। দেওয়ার বাদে মানে অন অফ ক্যামেরা 5-6 বার গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছি। দেওয়ার পরে ঠান্ডা পানি লইছি। আর হুটকি ধরে কসলাই কসলাই ধোয়া লাগবো, কারণ হুটকির মাঝে অনেক সময় ভালো পথ আসে। শেষে সুন্দরী হুটকি খাই চিনুন, কমেন্ট করিয়া কইবা। এখন আমার দেওয়া শেষ। পেঁয়াজ রসুন খাটা গুন্তর মাঝে মশলা গুন দিলাম, কারণ তেলের মাঝে ডাললে একটা চিটা করে। ওটার লাগে আমি পেঁয়াজ আর রসুনের মাঝে মশলা দিলাই। পরিমাণ মতো লবণ দিমু। আমি নিজেও এগুলো প্রথম রান্ধিয়ার, আপনারা দিতাম জানি না টেস্ট কি লইব না লইব। অন্য চাটনি আমি বানাইছি, কিন্তু ইলাকান সুন্দরী হুটকি দিয়া হুটকি চাটনি আমি কোনোদিন বানাইছি না। এখন আমি লবণ দিলাইলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, মানে যেটা যেটা লাগে তত দিলাম। মরিচ দিমু বলাইয়া, কারণ আমার ফ্যামিলি সবে জাল খাই। আর চাটনির মাঝে যদি জাল না খাওয়ায় তাহলে কিন্তু মজা লাগে না। চাটনি খাওয়ার বাদে সুসু না করলে আসলে মজা লাগে না। ওটার লাগে আমি বলাইয়া কতখান মরিচ দিলাম। আর একটা কথা ফাঁকে দিয়ে কইলাই, এটা হইলো আমরা ইউটিউব চ্যানেল নতুন খুলছি। আমি আর আমার বাবিয়ে সবাই একটু সাপোর্ট করবা। যারা যারা আমরা সাপোর্ট করবা তারা আমরাও সাপোর্ট করবো। আর এগুলো হইলো আমরা চাটনি হইলো প্রথম রেসিপি ভিডিও আর কি। ওকে আমি পরিমাণ মতো মরিচ দিয়ে সবটা দিয়া তার বাদে গরম তেলও ডালি নিলাম। বারে বারে তেলে আমার দেওয়া লাগবে। তেল গরম করে দিলাম। গরম করার বাদে ওনার মাঝে আমি পেঁয়াজ রসুন আর যেটা যেটা মশলা দিছিলাম ও যাই দিয়া। আমার একটু আনইজি লাগে, কারণ আমি জীবনে ভিডিও বানাইছিও না আর বয়সও দিছি না। ওটা লাগে ওকে আমি পেঁয়াজ রসুন সবটা ডালার বাদে গরম তেল দেওয়ার বাদে একটু লাইলাম, যাতে পেঁয়াজ রসুনের মাঝে মশলা গুনতে গেল লাগে। তো আমি একটু লাড়াচাড়া করি। লাড়াচাড়া করার বাদে এগুলো একটু রেস্ট রাখবো, একটু ভিজব। আমি একটু গদা গদা করে পেঁয়াজ রসুন খাটি লাইছি। ওই তেল ছাড়ার বাদে এগুলো এমনি তো ভিজে দিব, তো পিছন করিয়া খাটার দোকান নাই। তাহলে আমি জেলা খাচ্ছি ওলাও খাচ্ছি, সরি জাদু দিয়া। কত সময় বাদে বাদে আমি পেঁয়াজ রসুন লাই আনলে মুড়ে ধরে দেবো। আর একটা মনে হইলো যে একটু রসুন বাটা দেই, ফিসা রসুন আর কি। তো ফিসা রসুন দিলাম। যদি বাটা রসুন দেবো তা আলাদা একটা ফ্লেভার হয়। তখন আমি হুটকি গুন দিলাই, কারণ হুটকি বেচতে একটু সময় লাগে, শক্ত ডাকাটা লাগে। আমি হইতে দিলাই অনেক সময় জাল খাওয়াইছি পেঁয়াজ রসুন গুন ধরে। এখন হুটকি দিয়া আমি একটা বালা করে লাইয়া দিলাম। লাড়াচাড়া করার বাদে রেস্ট রাখবো, কারণ হুটকি কিন্তু ভিজা লাগবো। আর হলুদ মরিচের গন্ধ কমতে হইলে জাল খাওয়ানি লাগবো বেশি। আর জাল খাওয়াইলে বা খসাইলে তরকারি বা চাটনি চাটনিতে মজা লাগে। ওকে আমি লাড়িয়া উড়িয়া দিলাম। এখন আমি হইতে দেখি আমার যে কেটা হরের মানে আমার বিলাই
তাই দেখি ঘুমাইয়া তাই আমি মাছ পিয়ান হইয়া দিছিলাম তাই খাইয়ে এখন গরম মজা লাগে ঘুমাইয়া তাই বললাম একটু হাই হইলা তাই হইলা তাই এখন ঘুমাইতে তাই এখন পারতা না হাই তাই করতে ওরা বললাম ওকে তুমি ঘুমাও খালি বুক লাগলে আমার কাছে যাইও তাহলে বুঝবা তখন আমি আবার এলাম আমার উটকি চাটনি কত সময় বাদে আর কি এলাম একটু লাড়ালাড়ি করলাম দেখো কালার কত সুন্দর আইছে মানে ক্যামেরাত অত বোঝা যাইল না কিন্তু সুন্দর কালার আইছে তখন কইলাম একটু পানি দেই দেখি যে হলুদ মরিচের একটু একটু গন্ধ রয়েছে তাহলে আমি পানি দিয়া কইতা একটু জাল খাইলে পানি দিয়া আবার লাড়াচাড়া করলাম করে আবার রেস্ট রাখুন দেখো কত সুন্দর কালার হইছে কত সময় হরা উল্লাইয়া আবার আইলাম দেখা দেখি যে অনেকটা হয়ে গেছে দেখো কালার হয়ে গেছে তেলও খাই লাইছে পানিও খাই লাইছে এখন আমি বাটিত লইলাম আমার লাগে লইছি আর কত কালার কত সুন্দর কালার জীবনের প্রথম রান্নাম করে দিল মাঝে মাঝে চেষ্টা রান্নাটা খুব সুন্দর কালার আর মজা হয় এগুলো নিলাম আমার বাবির লাগে প্যান্ডে দিমু আর দিয়া কইমু যে খাইয়া টেস্ট করে দেখিও কি লয় আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগি সবাই আমার সাপোর্ট করবা আমরা সাপোর্ট করবা আর আমরাও সাপোর্ট করবো যে আমরা সাপোর্ট করবা আর রেসিপি কি লাগছে কমেন্ট করে জানাইবা থ্যাংক ইউ সবাইকে